নমস্কার বন্ধুরা, আমার ভালোবাসা রান্নার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। অনেক দিন ধরেই ভাবছিলাম একটা ইউনিক কিন্তু একটু পুরনো ধরনের একটু নতুনত্ব টাইপের বাঙালি রান্না খাওয়ার। তার জন্য অনেক রান্নার বই ঘাটাঘাটি করে অবশেষে এক ঠাকুরবাড়ির একটা রান্নার বই থেকে পেলাম একটা সহজ সরল এবং বাড়িতে থাকা জিনিস দিয়ে তৈরি করা অসাধারণ রেসিপি। হয়তো এই রেসিপিটা আপনারা আগেও খেয়ে থাকতে পারেন আপনাদের দিদা ঠাকুমার হাতে, বাট আমি তো এই রেসিপিটার সম্বন্ধে আজকেই প্রথম জানলাম। তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি। সেটা হলো ঠাকুরবাড়ির ডিম বেগুন। এর জন্য আমি এখানে একটা গোটা সাইজের বেগুন আর একটা মুরগির ডিম কাঁচা নিয়ে নিয়েছি। এবার একটা মিক্সিং জার নিয়ে তাতে দিয়ে দিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে 4 টুকরো করে, আর 1 ইঞ্চি আদাকে 2 টুকরো করে, আর দিয়ে দিয়েছি বেশ কয়েকটা রসুন। এটাকে দিয়ে নুন আর একটুখানি জল আর তেল দিয়ে মিহি করে ভালো করে কিন্তু আমি পেস্ট করে নিয়েছি। দেখে নিন, এই রকম পেস্ট কিন্তু করতে হবে। এবার গ্যাসে কড়াই বসিয়ে কড়াইতে বেশ খানিকটা 1 কাপ মতো বলতে গেলে বা 2 কাপ মতো জল দিয়ে ওখানে গোটা বেগুন আর যে কাঁচা ডিমটা দিয়েছিলাম ওইটা দিয়ে ভালো করে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য সেদ্ধ করে নেব। এখানে তো কিছুক্ষণ হয়ে গেছে। এবার অপর দিকটা বেগুনের পাল্টে দিয়ে আবারও বেশ কিছুক্ষণ সিদ্ধ করে নেব। এই রকম করতে করতে আমার বেগুন আর ডিমটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নিয়েছি। এবার এটাকে একটু ঠান্ডা করে নিয়ে ভালো করে বেগুনের খোসাটা ছাড়িয়ে নিয়েছি। বেগুনের খোসা কিন্তু আমার একেবারে ছাড়ানো হয়ে গেছে। এইবার আমি এটাকে হাত দিয়ে ভালো করে ম্যাশ করে নিচ্ছি। বেগুন কিন্তু কথা বলতে বলতে ম্যাশ হয়ে গেছে। এবার আমি ডিমটার খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি। ডিমের খোসা যেরকম ছাড়াই ওইভাবেই ডিমটার খোসা ছাড়িয়ে নিলাম। এবার কড়াইতে সাদা তেল গরম করে ওর মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা পেঁয়াজ কুচি, যেগুলো আগের থেকে আমি কুচি করে রেখেছিলাম একদম মিহি করে। ওটাকে ভালো করে ব্রাউন করে ভেজে নিলাম যতক্ষণ না কালারটা চলে আসছে। এবার তেল থেকে পেঁয়াজগুলো নামিয়ে ওই তেলে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে আর পেঁয়াজ আদা রসুনের যে পেস্টটা ছিল ওটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত না কাঁচা গন্ধ যাচ্ছে। এটা কিন্তু ভাজা ভাজা হয়ে এসছে। এবার এর মধ্যে একটু লঙ্কা কুচি দিয়ে দিলাম। আমার যেহেতু ঝাল বেশি পছন্দ তাই আমি দিয়েছি, আপনারা চাইলে নাও দিতে পারেন। আসল রান্নায় কিন্তু এটার প্রয়োগ নেই। এবার দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়ো আর দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই জায়গায় আপনি ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো মিষ্টিটা না দিলে ঠিক কালারটা আসে না। এরপর এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে একটু মিক্সির বাটি ধোয়া জল দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। এবার মশলার সাথে জলের সাথে ভালো করে মিশিয়ে একটু তেল ছাড়া অবধি ফুটিয়ে নিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম ওই বেগুনটা, মানে ম্যাশ করা বেগুনটা দিয়ে ভালো করে মশলার সাথে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন, কথা বলতে বলতে কিন্তু আমার নাড়াচাড়া হয়ে গেছে। এর মধ্যে একটু সুইটনেসটা একটু বাড়ানোর জন্য দিয়ে দিলাম একটুখানি কিশমিশটা দিয়েও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম যাতে ফ্লেভারটা আরও ভালো আসে। এটা তো ভালো মাখা মাখা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করা ডিমটা হাত দিয়ে ভালো করে চটকে বা ম্যাশ করে। এটা আপনি গ্রেট করেও দিতে পারেন, আমি বাবা হাত দিয়ে দিয়েছি। এরপর আমি এটাকে ভালো করে বেগুনের সাথে মিশিয়ে নিচ্ছি যতক্ষণ না বেগুনটা কাদা কাদা টাইপের, মানে মাখো মাখো টাইপের হয়ে উঠছে। এখানে কিন্তু বেগুন আর ডিমটা বেশ মাখো মাখো হয়ে গেছে। এবার আমি এটাকে সার্ভ করে নিয়ে আপনাদের কাছে আবারও ফেরত আসছি। তো তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি ঠাকুরবাড়ির ডিম বেগুন। এবার আমি টেস্ট করে দেখব এটা ঠিক কেমন হয়েছে। এটা জাস্ট অসাম হয়েছে। রুটি পরোটা ভাত গরম গরম সব কিছুর সাথে যেন এটা অমায়িকভাবে জমে যাবে। এই রকমই ভালো ভালো রেসিপি দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এরকমই ইউনিক রেসিপি দেখতে আমাদের চ্যানেলের পাশে অবশ্যই থাকবেন।